আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ব্রেড পাকোড়া। পাকোড়া তো অনেকে অনেকভাবে খেয়েছেন। তবে আমি আজকে এই ক্রিসপি ব্রেড পাকোড়া কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। চলুন তবে দেখে নিই রেসিপিটি। ১ম এই আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এটাকে একটু চেলে নিতে হবে। আর এখানে নিয়ে নিব ১ টেবিল চামচ পরিমাণ ময়দা। আর ২ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম চাউলের গুঁড়া। এগুলোকে ভালোমতো করে চেলে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ। দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব এবং ব্যাটারটা একটু পাতলা টাইপ হবে। পাতলা হইলে আমি যখন ব্রেডটা এখানে কোট করব সেক্ষেত্রে কিন্তু কম চুপ করবে এবং খেতে কিন্তু ক্রিস্পি হবে। আর মোটা হইলে মানে ব্যাটারটা যদি একটু থিক হয় সেক্ষেত্রে কিন্তু মানে হবে আরকি উম উম বেশি ক্রিস্পি হবে না। এখানে কিন্তু আমি ১.৫ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমার পকোড়ার যে ভিতরে একটা পুর দিব সেটা তৈরি করে নিতে হবে জন্য আমি এখানে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি 1/2 কাপ। আলুগুলোকে খুব বেশি ম্যাশ করি নাই। একটু মানে গোটা রেখেছি। আর চুলোতে আমি একটি প্যান দিয়ে নিয়েছি। সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা চিকেন নিয়েছি। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা সেই আলুটা এখানে দিয়ে নিব। জাস্ট একটু মিক্সড করে নিব আরকি। তো এ পর্যায়ে আমি এখানে একটু গরম মসলার গুঁড়াটা দিব। আপনারা চাইলে একটু ম্যাজিক মসলাটাও দিতে পারেন। তো স্বাদমতো লবণ দিয়ে নিব। আর ১ চা চামচ পরিমাণ দিয়ে নিব সয়া সস। আপনারা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। এটা কিন্তু খেতে এমনিতেই অনেক মজা হয়। চাইলে শুধু আলু দিয়েও পুরটা তৈরি করে পাকোড়াটি তৈরি করতে পারেন। তো এ পর্যায়ে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি একটু হালকা মিক্সড করে নিব। হ্যাঁ, এখানে কিন্তু কাঁচামরিচ দিতে হবে। আমি এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। তো পরবর্তীতে আমি এখানে কাঁচামরিচ এড করেছি। আপনারা যে যার মতো চান সেরকম ঝাল খেতে চান তেমনটা মরিচ এখানে এড করতে পারেন। আমি এখানে অল্প কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো এবার আমি নিয়ে নিয়েছি ব্রেডের মধ্যে আমি একটু ট্যাপ করে সেই পুরটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাঝ বরাবর কেটে তৈরি করতে পারেন, আবার এভাবে কেটে মাঝখানে দিয়ে কেটে ফ্রাই করতে পারেন। তো আমি এভাবে করে চামচ দিয়ে আমি পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি মাঝখানে কেটে এগুলোকে এক সাইডে রেখে দিব। জাস্ট ভাজার সময় আমি বেসনের ওটার মধ্যে দিয়ে মানে ডুবিয়ে তারপরে ভেজে নেব আরকি। এই যে আমার পাকোড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেসনের মধ্যে দিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আমি ঠিক মানে ভাজার ঠিক সে আগ মুহূর্তে দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ গরম করে রাখা তেল দিয়ে নিব। মানে সয়াবিন তেলটা দিয়ে নিব যাতে এটা যখন আমি ভাজবো এটার মধ্যে যেন কোনো তেল ঢুকতে না পারে সেজন্য আমি এখানে গরম করে তেলটা দিয়ে ভালোমতো করে নেড়েচেড়ে আমি তারপরে পাকোড়াগুলো ছাড়বো তেলের মধ্যে। এদিকে কিন্তু আমি একটি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। সেখানে কিন্তু পর্যাপ্ত তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এদিক থেকে পাকোড়াগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। বেশি একবারে ভাজা যাবে না। চাইলে আরো বেশি ডুবো তেলে ভাজতে পারেন। তো আমি এখানে একটু কম তেলে ভাজছি। আশা করি দেখেই বুঝে নিয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এ পর্যায়ে আমি ভেজে নিচ্ছি। একবারে বেশি দিয়ে ভাজা যাবে না, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এজন্য কম করে দিয়ে একটু মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে। খুব হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। আর একটু লো হিটে ভাজলে এটা হবে কি ভেতর থেকে ক্রিস্পি হবে।
মিডিয়াম টু লো হিটে প্রায় 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি উল্টিয়ে নিচ্ছি। আমি প্রায় 7-8 মিনিটের মতোই ভেজে নিয়েছি। এটা একটু লো হিটে ভাজলেই ভালো হয়, মানে ক্রিস্পি বেশি হয়, এজন্য হাই হিটে ভাজা যাবে না। তো আমি প্রায় 7-8 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়ে তারপর তুলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা খেতে কতটা মজা হয়েছিল। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।